এখন 12টা বেজে গেছে। এই যে গাইস এখন 12টা বেজে গেছে, এখন আমরা কেকটা কাটবো। কোনটা করে ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার 2025। গাইস আমরা 2024 কে পিছিয়ে ফেলে এখন 2025 এ পা রাখলাম এবং আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন 2025টা অনেক ভালোভাবে কাটাতে পারি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছো তো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। সো কথা হচ্ছে 2024 সাল তো চলেই গেল, এখন 2025। তো 24 কে বিদায় জানিয়ে 2025 কে বরণ করে নেওয়ার জন্য আমরা সুন্দর একটি পিকনিকের আয়োজন করেছিলাম। এখন ভিডিওগুলো শুট করার 31st নাইটের দিনে, কিন্তু আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এর কারণে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। সো পিকনিক করার প্ল্যান প্রোগ্রাম আমাদের আগে থেকেই ছিল, বাট সারা গ্রাম মিলে পিকনিক করলাম এই ফার্স্ট টাইম। যেহেতু আমরা সারা গ্রাম মিলে পিকনিক করবো, এর জন্য সর্বপ্রথম আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা উঠাতে হবে। সো প্রথমে আমরা চলে আসলাম আমার ভাই বাঁধনদের বাড়িতে। সো গাইস বাঁধন অনেক লজ্জা পাচ্ছিল ভিডিও ফ্রেমে থাকতে। যাই হোক, এরপর আমরা আরেক বাড়িতে চলে আসলাম টাকা উঠাতে। তো আমরা একে একে সব বাড়ি থেকেই টাকা উঠালাম এবং মোটামুটি হাতে ভালোই টাকা চলে আসলো। অলরেডি 1100 টাকা উঠে গেছে গাইস। এখন সো এবারে আমাদের মেনুতে থাকবে বিরিয়ানি। তো এখন বিরিয়ানির সবকিছু কেনার জন্য আমাদেরকে এখন বাজারে যেতে হবে। তার জন্য আমি এখন আমার ভাই ব্রাদারকে নিয়ে যাচ্ছি বাজার করতে। সো যথারীতি আমরা সবকিছু কেনাকাটা করার জন্য একটি মুদিখানার দোকানে চলে আসলাম। এরপর এখানে মোটামুটি সবকিছুই কেনা হয়ে গেল, কিন্তু ঘি আর টক দই পেলাম না। ঘি আর টক দই কেনার জন্য আরেকটা দোকানে চলে আসলাম। মোটামুটি আমাদের বাজার করা কমপ্লিট। এখন আমাদেরকে যেতে হবে একটি পাতিল আনতে। পাতিলের দোকানে এসে দেখলাম দোকান বন্ধ, কিন্তু পাতিলটা বাইরে রেখে গেছে। তো ভ্যানে সবকিছু ওঠাতে ওঠাতে আমি চলে আসলাম মুরগির দোকানে। এরপর এসেই দেখলাম মুরগিরও সবকিছু কমপ্লিট। আমাদের বাজার করা থেকে শুরু করে সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। সো বাড়িতে এসে যে যার যার মতো কাজে লেগে পড়লাম। এখন যাকে দেখতে পাচ্ছেন এটাই আমাদের বাবুর্চি। সো রান্নার কার্যক্রম তো শুরু হয়ে গেল, কিন্তু আমাদের এখনো একটা জিনিস আনা বাকি, সেটা হচ্ছে কেক। কেক আনার জন্য আমাদেরকে এখন শহরে যেতে হবে। সো কেক নেওয়ার জন্য আমি আর আমার বন্ধু এখন যাচ্ছি রাজবাড়ী শহরে। এখন কেকের দোকানে এসেই দেখলাম অনেক ভিড়। এত কেকের ভিতরে কোন কেকটি নেবো আসলে বুঝতে পারছিলাম না। এরপর একটি কেক পছন্দ হলো এবং সেটি নিয়ে নিলাম। কেক কেনার পরে চলে আসলাম বাজির দোকানে, কিন্তু বাজি কিনলাম না। এর কারণ বাজি ফোটানো নিষেধ, আর বাজি ফোটানো আমার খুব একটা বেশি পছন্দও না। এরপর এক প্যাকেট তারাবাজি কিনলাম। তারাবাজিতে কোনো শব্দ হয় না, কিন্তু ধরালে অনেক সুন্দর লাগে, যার জন্য আমার এই বাজিটি পছন্দের। এরপর বাড়িতে এসে দেখলাম রান্না বাড়া কমপ্লিট এবং বাচ্চারা এখানে খাওয়া শুরু করেছে, কেননা বাচ্চারা অত রাত পর্যন্ত জেগে থাকতে পারবে না। সো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করলাম। যাই হোক গাইস, আনন্দ ফুর্তি করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল। এরপরে অনেকেই ঘুমিয়ে পড়েছিল। এরপরে 12টা বাজার সাথে সাথে আমরা কেকটি কাটলাম এবং 2025 কে বরণ করে নিলাম। কারণ কত ঘন্টা করে ঠিক আছে। তো গাইস আমরা 2024 কে পিছিয়ে ফেলে এখন 2025 এ পা রাখলাম এবং আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন 2025টা অনেক ভালোভাবে কাটাতে পারি। সো গাইস কেমন লাগলো আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।